ডিজনিৰ আনন্দবজাৰৰ ২ নং দাৰাংগাৰ নিবাসী চন্দন চৰকাৰ নামৰ বিবাহিত লোকজনৰ দীৰ্ঘদিনৰ পৰা বঙাইগাঁও জিলা পাতিলা দহাৰ অৰ্পিতা দে নামৰ বিবাহিতা মহিলা এগৰাকীৰ সৈতে অবৈধ সম্পৰ্কৰ অভিযোগ। চন্দন চৰকাৰে যোৱা ২৭ নৱেম্বৰত পত্নী নয়নমণি চৰকাৰ, দুবছৰীয়া সন্তান অৰ্পিতা দে সহ এখন ৪-চকীয়া বাহনেৰে হাউলি ৰাসমেলা চাবলৈ যোৱাৰ চলেৰে বাহনখনত বঙাইগাঁও চাপৰাকাটাৰ চাহ বাগানলৈ লৈ গৈ নয়নমণিক গাড়ীৰ ভিতৰত গুৰুতৰভাৱে প্ৰহাৰ কৰি অচেতন অৱস্থাত পথৰ ওপৰত পেলাই থৈ সন্তানসহ পলায়ন চন্দন আৰু অৰ্পিতাৰ। বৃহস্পতিবাৰে পুৱা এগৰাকী লোকে প্ৰাতঃভ্ৰমণ কৰিবলৈ আহি নয়নমণিক উদ্ধাৰ কৰি আনন্দবজাৰৰ ২ নং দাৰাংগাত ঘৰলৈ লৈ যোৱাৰ পাছত নয়নমণিৰ পিতৃগৃহৰ লোকৰ বঙাইগাঁও এখন ব্যক্তিগত খণ্ডৰ হস্পিতালত ভৰ্তি কৰে আহত নয়নমণিক। ঘটনা সন্দৰ্ভত বিজনী থানাত এজাহাৰ দাখিল পৰিয়ালৰ লোকৰ। নিউজ ডেস্ক বিজনী ফাৰ্ষ্ট 24। সিটে বসেছে অর্পিতা পাশের সিটে সেই গাড়িতে বসে থাকা অবধি আবার অর্পিতা পাশের সিটের থেকে মাথার মধ্যে আবার বাড়ি মারছে, ঘুষি মারছে। এই চন্দনের সঙ্গে গাড়িতে আসল নাকি? গাড়িতে আসলো, তাও কিছু কয় নাই চন্দন? তারপর আমি আবার সিকির মারছি, জ বাবা গো আবার আমার মারলো দেহ অর্পিতা। তখন র বাবা ফট করে আমার কয় কি কয় মারে নাই তো। আমি অল্প ঘুম ঘুম ধরছে, আর বাবুর বলে ঘুম ঘুম ধরছিল। আমি তারপর ঘুমের ভাব ধরছে আমার, আমি দেখিনি কে এখন তো মারলাম, আমি তো শব্দ পাই নাই। মারছে লগে লগে ফুলে গেছে গা, কপালের সাইডে মারছে, পোলাও দৌড়ি এক কাইন দিছে মারলো করে। তারপরে মেলা দূর নিয়ে গেল, নিয়ে যায় কয় গাড়ি 1 ঘন্টা রেস্ট লাগবে না, তাহলে সে লোহার সামনে যান যাবো, অন্য রাস্তায় আছে। পরে আমি বলছি যে আমি লোহার সামনে কদিন পর যাই, তাহলে রাস্তা না বেলে অর্পিতা ফট করে কয় কি তোর বোর মাথা ফাটছে না তো, এটা নাটক। আর তোর বোর যদি আমি মাথা ফাটাইতাম তোর তো একবারে মাইরে হালাইতাম, তোর বোরে কি মারামারি রাখতাম, তোর বোরে চুপ করে ঘুমাই পারবো। আর তুই বাবুরে আমার কাছে দিয়ে যাচ্ছি ভালো করে গাড়ি চালা। আর আমি আমার কোথাছি যে থাকবে বাবার কাছে দিও না, ওতে আমার মারছে, আমার পোলারও অতি গলায় টিভিতে মাইরে হালাইব, ওর কাছে দিও না, না আমি কুলে নিব। আমি কুলে নেব তো টাইম আইসি, আর বাবু জাগলা খাইছে, বাবুরে দুধ দিছি, একটু দুধ খাইছি। তারপরে আমার কাছ থেকে নিল বাবুরে, আমার জামাই নিল, নিয়ে কয় সামনে সিটের থেকে পাশের সিটে আইলো। অর্পিতাও সামনে সিটের থেকে পাশের সিটে মধ্যে আইলো, আমি দৌড়া দরজা বন্ধ করে দিল, দুজনে বন্ধ করে দিয়ে আমার পোলারের সামনে যে ড্রাইভারের হ্যান্ডেলের মনে বহিয়ে মোবাইল দিয়ে ভাইছে, তুমি বোতল দিয়ে খেলো ভাই, কইয়া তো খেলবা নিচ্ছে। হট করে আমার গলার অনেক টিভি মেরে ধরছে। কেরা ধরছে এটা? আমার জামাই ধরছে। চন্দন তার মানে তোমার গলায় ধরছে আর কি? আমি বলছি গলার এনে ধরো বিষ করে, তারপরে আমার পেটে ধরে রাখো, অর্পিতা দেখে আমার ডরাই, আমার পেটে ধরে রাখো, কয় কে এনে ঘাড়ে ধরে রাখছে, কি অসুবিধা আছে আমি না। তাৰমানে আমাৰ ভণ্টিক সন্ধিয়া তাৰমানে মেডিকেলত লৈ গ'ল, মোৰ ভাগিনটো অসুখ, সেইটো কৈ লৈ গ'ল। তাৰপিছত আমাৰ ভণ্টি জোৱাইটো কৈছে তাৰ পিছদিনা ৰাতিপুৱা যে মোৰ ভণ্টিটো হৰাইছে বুলি কৈছে। ৰাসৰ মেলাত যায়, হলি মেলাত তাৰে পৰা ভণ্টিজন হৰাইছে। তাৰপিছত তো ৰাতিটো ফোন কৰা নাই, তেওঁ কৈছে যে ফোন কৰিছোঁ, কিন্তু আমাৰ দুটা মোবাইল আছে, ফোনে কৰা নাই, সি কৈছে চুইচ অফ। তাৰপিছত আমি গাড়ী চাড়ী ৰেডি কৰি আমাৰ দেউতা, আমি গাঁৱৰ মানুহকেইটা সবকেইটা তাৰমানে যাম বুলি তাৰমানে ৰেডি হৈছোঁ। তাৰপিছত আমাৰ যিটো হেৰি কি কয় চাপৰাকাটা, তাৰে পৰা 6জনমান মানুহ, 4টা মহিলা আছিল আৰু 2জন পুৰুষ মানুহ আছিল। তেখেতসকলে আমাৰ ভণ্টিক ঘৰত লৈ গ'ল। আমার ভণ্টিটো সিরিয়াস আর কি, একদম সিরিয়াস, তার মানে মারিবলৈ ফেলাই দিছিল। মারিছে আমার ভণ্টি জোৱাইটো আর একটা চন্দন সরকার। চন্দনে কাম করে, আপনার কম্পিউটার দোকান আছে, আর আধার কার্ডের কাম করছিল। আর ছোৱালীজন নাম কি আছিল? অর্পিতা বিশ্বাস। গতিকে কিবা সম্পর্ক আছে নাজানো আমি,
কিন্তু আমাৰ ভণ্টিটোক বোলে এই শিল পাথৰ যে আছে সেইটোৰ লগত মাথাত পূৰা মাৰছে। এইটো যেতিয়া এই চন্দনে ঘৰৰ পৰা ওলাই লৈ গ'ল মেলা চাবলৈ, তাততো মেলা যোৱাই নাই, মেলা যোৱা নাই। তাৰ পৰা ইয়াৰ ৰাস্তাত গাড়ী ৰখাই দি এই ছোৱালীটোক মাৰিছে। মাৰাৰ পিছত কি নাম জানে অৰ্পিতা, ইও আছিল লগত। এই দুটাই মাৰি ৰাস্তাত পেলাই থৈছিল। ৰাতিপুৱা মানুহগিলা উঠি পিনে ছোৱালীটোক দেখা পাইছে। জোৱাইয়ে মাৰিছিল, চন্দন চৰকাৰ। হয়তো হৈ আছিল, এইটো সম্পৰ্ক আছিল। পাছততো বেলেগ মানুহ দেখা পাইছে ছোৱালীটো ইয়াতে পৰি আছে। তাক ঘৰত লৈ গ'ল, সুস্থ কৰাৰ পিছতে সুধিলে তোমাৰ ঘৰ ক'ত, তুমি ইয়াতে কেনেকৈ আহিছা? তাৰপিছত ক'ল যে মোক এনেকুৱা মানে মোৰ জামাই মোক মাৰি পেলাই ইয়াতে মৰা বুলি পেলাই থৈ গ'ল। পাছত সেই মানুহকেইটা মোৰ ঘৰত আনি পচাই দিছে। পচাই দিয়াৰ পিছতো একদম চিৰিয়াছ হৈ গ'ল। আমি তেতিয়া লৈ গ'লোঁ লোৱাৰ আছামত। এতিয়া লোৱাৰ আছামত এতিয়া আছে, ট্ৰিটমেণ্ট চলি আছে। অঁ, এতিয়া ধেমালি কৰিছোঁ আমি।